হ্যালো গাইস, আপনারা দেখছেন কেটিএম পিজন। তো আজকে কিছু পায়রাকে মানে স্নান করতে দেওয়া হয়েছে। তো ঠান্ডা যা পড়েছে, তো পায়রাকে রোদে রাখাটা প্রচুর জরুরি ব্যাপার। আর মোটামুটি 15 দিন হোক 10 দিন হোক পরপর মাঝে মাঝে স্নান করাতে হবে। তো আমার লকটের হাফ পায়রা মতন আজকে স্নান করাতে দিয়েছি। আর নেক্সট টাইম পায়রাকে মানে স্নান করাতে দেওয়া হবে, কেন আমার ঝাঁগাটা যেহেতু ছোট, সব পায়রা একসঙ্গে অসম্ভব স্নান করানো দেওয়া। তো আমার ঘরে আজকে একটা মানে দাদা এসেছে, এর আগেও এসেছিল এ দাদাটা পায়রা নিতে। তো এবারও আমার কাছে দুটো পায়রা নিল। তো দাদা, এর আগে আমি পায়রা আপনাকে দিয়েছিলাম, মোটামুটি কেমন কী রেজাল্ট করেছে? মোটামুটি ভালোই, কোনোটা 4.5, কোনোটা 5.5, কোনোটা 6, হ্যাঁ, কোনোটা 7 অবধিও উড়েছে। ও আচ্ছা, মানে আমার কাছে মোটামুটি তুমি কবে ভাইয়ের কাছে আমি কবিতা নিয়ে গেছি, আরমান ভাই আমাকে ঠকায়নি, কিন্তু অনেকজন ঠকালছে, দাম নিয়েছে কিন্তু ঠকালছে। ঠকাঠকিটা তো প্রচুর, মানে মুর্শিদাবাদে প্রচুর লোক, কলকাতার লোক ঠকাচ্ছে। এই দাদার কাছ থেকে যতদিন থেকে পায়রা নিয়ে এসেছি, পায়রা খুব ভালো উড়ে খুব। তো দাদা মানে এবার টুর্নামেন্ট খেলবে, তার জন্য দাদাকে আবার মানে দাদা এসেছে যে আমাকে টুর্নামেন্টের কিছু পায়রা গেল দিতে হবে, খেলবে। তো তার জন্য দাদা আবার দুটো পায়রা পছন্দ করেছে। তো দাদার হাতে আমি তুলে দেবো পায়রা দুটো। তো আপনারাও পায়রাকে এভাবে গোসল করতে দেন, পায়রা সুস্থ থাকবে, ভালো থাকবে। অনেকজন আমাকে ফোনও করে পায়রার জন্য। তো এখন সেরকম বাচ্চা নেই, কিছুটা বাচ্চা বেরালছে ঘর থেকে। এই যে একটা এ বাচ্চা, এখানে একটা বাচ্চা রয়েছে, এটা স্টার একটা কালাঙ্কার বাচ্চা রয়েছে। তো আজকে একটু হালকার মধ্যে শখ করালাম, নেক্সট পার্টে খুব সুন্দর সুন্দর পায়রা দেখাবো। এখানে আমার হাফ লকটের পায়রা রয়েছে, ফুল লকটের পায়রা এই জায়গাটায় অসম্ভব আটা হয়নি যেহেতু ছোট জায়গাটা।